ও বাবা, এতদিন কি মায়া কান্না দেখাইছেন। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হয়, তাদের ঘরবাড়ি পোড়ানো হয়, মন্দির ধ্বংস করা হয়। আর বাংলাদেশের কিছু রাম বাম নাস্তিক মুরতাদ আছে যারা তাদের সঙ্গে তাল মিলিয়ে মাঠে ময়দানে মুসলমান হয়ে হিন্দু সেজে নেমেছে। আজ তারা কোথায়? আজ যে ভারত যে এভাবে পানি ছেড়ে দিয়ে শত শত মন্দির ডুবিয়ে দিয়েছে, হাজার হাজার হিন্দু পরিবার ধ্বংস করে দিয়েছে, এখন মায়া কান্না হয় না? বাংলাদেশটাকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ধ্বংসের দিকে নিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করে আপনারা সেই পুরনো পেশিবাদকে আবার বসাইতে চেয়েছিলেন না, যাতে দেশটা ধ্বংস করা যায় সহজে। আপনারা কখনোই আমাদের ভালো চান না। ভারত আমাদের দুশ্মন, ভারত কখনোই আমাদের বন্ধু না। এই কথাটা যে বাঙালি যত দ্রুত বুঝবে, সে বাঙালি তত দ্রুত প্রকৃত বাঙালি রূপে আত্মপ্রকাশ করবে। আর যে বাঙালি এই কথাটা বুঝবে না, ও কোনোদিন বাংলাদেশী ছিল না। ও আপনার আমার পাশে বসবাস করা একটা হায়না, একটা মির্জাফর, একটা নাম সূচক মানুষ মাত্র ছিল, আর কিছুই ছিল না। ও আপনার বন্ধু হতে পারে না, ও আপনার প্রতিবেশী হতে পারে না, ও আপনার আপনজন হতে পারে না। যে ভারতকে সাপোর্ট করে, যে ভারতের বন্ধু বলে আখ্যায়িত করে, ভারত কখনোই আমাদের বন্ধু না। ওরা সবসময় আমাদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন খেলায় মেতে উঠে। একের পর এক খেলা, একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে তারা। আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাংলাদেশে যত সুশীল সমাজ রয়েছে, যারা বিভিন্নভাবে আন্দোলনে জড়িত রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার বের হলেই তাদের গাড়ি আটকিয়ে দিচ্ছে। তাদের এই দাবি আছে, সে দাবি আছে। দীর্ঘ 17 বছর আপনারা কোথায় ছিলেন? আপনাদের এই দাবিগুলা কোথায় ছিল? হ্যাঁ, এখন ডক্টর ইউনূস সাহেব খুব ভালো আচরণ করতেছে, তো সেজন্য আপনাদের কাছে ভালো লাগে না। আপনারা তার গাড়ি রুখে দিচ্ছেন, তার বাসভবন ঘেরাও দিয়েছেন। মানুষের কাতারেই পড়েন না আপনারা। 17 বছর পর্যন্ত মুখ খুলতে পারেন না, এখন আপনারা মুখ খোলা শুরু করে দিয়েছেন না? মানে আপনাদেরকে সুযোগ দিলে আপনারা আরো বেশি চেপে বসেন। আসলে সুযোগগুলো আপনারা নিচ্ছেন না, আপনাদেরকে দিয়ে কিছু রামপন্থী বামপন্থী ফেসিবাদের যারা সমর্থন করে, তারাই আপনাদেরকে দিয়ে এগুলো ঘটাচ্ছে। কখনো কখনো তারা ডাকাত রূপে ফিরে এসেছে, কখনো কখনো তারা হিন্দু সেজে আন্দোলনে নেমেছে, কখনো কখনো তারা দলীয় এজেন্ট সেজে তারপরে আন্দোলন করছে। বিভিন্নভাবে তারা এই দেশটাকে ধ্বংস করার একটা পায়তারা করছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কখনোই সম্ভব হবে না, আর পারবে না। তো এই ধরনের ভারতের পক্ষ তাবেদারি করে যারা এই কাজ করে, আর ভারতই তো সামনে বিপদে পড়তেছে। ইনশাল্লাহ একটু অপেক্ষা করেন, ভারত বিপদে পড়তেছে। ভারতের নরেন্দ্র মোদীর একচেটিয়া সরকার ব্যবস্থা, নরেন্দ্র মোদীর একচেটিয়া এই ধরনের জিনিস, ইনশাল্লাহ এটাও বিপদে পড়বে। কত হাজার হাজার মায়ের সন্তান নিয়ে গুম করে ফেলেছে এই রয়ের এজেন্টরা বাংলাদেশে থেকে, কত শত শত মায়ের বুক খালি করে দিয়েছে। আপনার যদি এমন একটা ভাই চলে যেত, আপনার যদি বাবা চলে যেত, আপনার যদি বোন ধর্ষণের শিকার হয়ে আর ঘরে না ফিরত, ওইভাবে আপনার পরিবার দিয়ে আপনি বিবেচনা করেন, আপনি ভারতকে সমর্থন করছেন না? ভারত কখনোই আমাদের বন্ধু না, ওরা সব সময় আমাদের দুশ্মন। ওরা কখনোই বাংলাদেশের ভালো চায় না। বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা ওরা নিয়ে যাচ্ছে শুধুমাত্র বন্ধুত্বের ভাব দেখিয়ে। আসলে ওরা কখনোই আমাদের বন্ধু না।